দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। খাগড়াছড়ির রামগড়ে মা মেয়ে হত্যার ঘটনায় আটক হয়নি কেউই, রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রামে কিট সংকটে সরকারি পর্যায়ে ব্যাহত চিকুনগুনিয়া পরীক্ষা, বেসরকারিতে চড়া ফি বিপাকে রোগীরা। পরও ধরা পড়তেছে না, টাকাটা শুধু আমাদের যাচ্ছে। চিকুনগুনিয়ার যে টেস্টের ফিটা এটা কম লাগলে তাহলে সুবিধা হয়। চট্টগ্রাম মেডিকেলকে অনুরোধ করেছিলাম, ওনারা সীমিতভাবে চিকুনগুনিয়া পরীক্ষাটা করার জন্য ওনারা করেছেন। বন্দর নগরীতে গণমাধ্যম কর্মীদের বিক্ষোভ, মানববন্ধন, সিএমপি কমিশনারকে 48 ঘন্টার মধ্যে বক্তব্য প্রত্যাহারের দাবি। বিতর্কিত পুলিশ কর্মকর্তার উদ্ধত্তপূর্ণ বিবৃতি বা হুমকির প্রতিবাদের নামে যে হুমকির ভাষা ব্যবহার করা হয়েছে সেটি প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করার পাশাপাশি অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে, সেটি আমরা চাই। দর্শক শিরোনামগুলো দেখছিলেন, পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। এবার বিস্তারিত খবর। খাগড়াছড়ির রামগড়ে মা মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার বাগানটিলা এলাকায় নিজ ঘরে আমেনা বেগম ও মেয়ে রেহানা আক্তারের গলাকাটা মরদেহ পাওয়া যায়। স্থানীয়রা জানায় রেহানার স্বামী ওমান প্রবাসী। সকালে কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা বাড়িতে ঢুকে দুজনের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। খবর দেওয়া হয় পুলিশকে। কে বা কারা কি কারণে মা মেয়েকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত নয় পুলিশ। ঘটনার তদন্ত চলছে। দর্শক, এই বিষয়ে আরো জানবো। খাগড়াছড়িতে যেতে চাই আমার সহকর্মী শাহরিয়ার ইনুস, সেই খবরগুলো রাখছেন। শাহরিয়ার, হত্যার মোটিভ সম্পর্কে কিছু জানা গেল কিনা? মরদেহ দুটির ময়নাতদন্ত কি হয়েছে কিনা? ইশরাত, আপনি জানেন যে রামগড়ে মা মেয়ের একটি গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সেখানে এই হত্যাকাণ্ডকে ঘিরে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে এবং সেইখানে একটু থমথমে অবস্থা আমরা দেখতে পেয়েছি। এলাকাবাসীর মধ্যে এক ধরনের আতঙ্ক আমরা জানতে পেরেছি। সেখানের সবশেষ যে তথ্যটুকু আমরা জানার চেষ্টা করেছিলাম সেই তথ্যটুকু আমরা এটা জানতে পেরেছি। এই মুহূর্তে যদি বলি তাহলে সেখানে রামগড়ে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ক্রাইম সিনের একটি টিমও কিন্তু সেখানে রয়েছে। বিকেল নাগাদ যখন তারা ক্রাইম সিনের টিম পৌঁছেছে তখন তারা বিভিন্ন আলামত ওখান থেকে সংগ্রহ করে এবং যে মা মেয়ের যে মরদেহ সেটি তারা ওখান থেকে উদ্ধার করে। এখন সবশেষ পরিস্থিতি হচ্ছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাটিকে খুব গুরুত্ব সহকারে দেখছেন, সেটা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি পুলিশের ইতিমধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য বেশ কয়েকটি ধাপেই তারা কাজ শুরু করেছেন। সে তথ্যটিকেও আমাদেরকে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুদ্দিন আমাদেরকে নিশ্চিত করেছেন। একই সাথে এই বিষয়টিও বলছেন যে ঘটনাটি কেন ঘটেছে, কি জন্য ঘটেছে, সেই বিষয়টিকে আসলে তারা যে মোটিভ থাকতে পারে সেই মোটিভগুলোকে তারা ইতিমধ্যেই গোয়েন্দা তৎপরতা দিয়েও কিন্তু তারা দেখছেন। তবে বলা হচ্ছে যে মূলত একা এবং নির্জন বাড়ি হওয়ার কারণে হত্যাকাণ্ডরা মানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে কি কারণে, কেন এবং কোন ইস্যুতে তারা হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটাতে পারে সেটা এখন পর্যন্ত তারা নিশ্চিত করতে পারেনি। তবে এইটুকু বলছেন যে খুব শীঘ্রই হত্যাকাণ্ডের মূল রহস্যটুকু উদ্ঘাটনের পাশাপাশি অপরাধী হতে সক্ষম হবে, সেটি পুলিশ আমাদেরকে জানিয়েছেন। শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে। কিট সংকটে চট্টগ্রামে ব্যাহত হচ্ছে চিকুনগুনিয়া পরীক্ষা, অথচ এই রোগের প্রকোপ এখন সবচেয়ে বেশি। র্যাপিড টেস্ট কিট সরবরাহের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়ার 3 সপ্তাহ পরও কোনো সাড়া নেই। সরকারি পর্যায়ে পরীক্ষা বন্ধ থাকায় বেসরকারি হাসপাতালে চড়া দামে পরীক্ষা করতে রোগী অনীহা দেখাচ্ছে বলে দাবি চিকিৎসকদের। গত মাস 3 ধরে চট্টগ্রাম অঞ্চলে চিকুনগুনিয়ার প্রকোপ বেশি। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2000।
বেসরকারি ল্যাবে চিকুনগুনিয়া পরীক্ষার মূল্য 4,500 টাকা নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ, যা অনেক বেশি বলছেন নিম্ন মধ্যবিত্ত তথা সীমিত আয়ের মানুষ। সরকারি পর্যায়ে পরীক্ষা চালু না হওয়ায় বাড়তি অর্থ গুনতে হচ্ছে তাদের। একদম ডেঙ্গুর মতো 300 করতে হবে, আপনি 500-তে নিয়ে আসুন, 1000-এ নিয়ে আসুন বা 1500-এ নিয়ে আসুন। তো সবার পক্ষে এটা সম্ভব না। এটা সরকারের পক্ষ থেকে চাইলে চিকুনগুনিয়ার যে টেস্টের ফিটা এটা কম লাগলে তাহলে সুবিধা হয়। চিকুনগুনিয়া পরীক্ষার র্যাপিড টেস্ট কিট সরবরাহের জন্য গত 28 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। 3 সপ্তাহ পেরিয়ে গেলেও মেলেনি কোনো সাড়া। আমরা চিঠি দিয়েছি, কিন্তু এখনও আমরা সেই উত্তর এখনও পাইনি। তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে, আমাদের যোগাযোগ অব্যাহত আছে। আমাদেরকে আশ্বস্ত করেছে তার কিছু কিট ওনারা কিটের ব্যবস্থা করতেছেন। চিকিৎসকরা বলছেন হাসপাতালে আসা রোগীদের মধ্যে 80 থেকে 85% জ্বরে আক্রান্ত, কিন্তু বেশি ফি হওয়ায় চিকুনগুনিয়া পরীক্ষা করাচ্ছেন না অনেকে। আসলে চিকুনগুনিয়া পরীক্ষাটা আরও বেশি অ্যাভেলেবেল করাটা আসলে খুবই প্রয়োজন। তাহলে সাধারণ জনগণ যারা আছেন, যারা সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসেন, তাদের জন্য আসলে খুব সুবিধা হয় যদি সবগুলো সরকারি হাসপাতালে চিকুনগুনিয়া পরীক্ষার আরও সুলভে এবং আরও অ্যাভেলেবেল হয়। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বিভিন্ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি, নিম্নমানের কাজ এবং টেন্ডারে অনিয়ম সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করেন তারা। সরেজমিনে কয়েকটি প্রকল্পের চিত্র পরিদর্শন করেন। অভিযোগের তীর অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের দিকে, তবে কোনো দুর্নীতি হয়নি বলে দাবি তাদের। সকালে রাঙ্গামাটি জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে হাজির হয় দুদকের একটি টিম। এডিবির অর্থায়নে 334 কোটি টাকা ব্যয়ে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্পে নিম্নমানের কাজ এবং পৌরসভা ও উপজেলা পর্যায়ে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি এবং টেন্ডার সংক্রান্ত বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেন দুদক কর্মকর্তারা। এ সময় যাচাই বাছাই করা হবে বলে জানান তারা। পাইপ লাইন এবং ওয়াটার ট্যাঙ্ক এবং ওয়াশ ব্লক এই টেন্ডার ডকুমেন্টগুলি আমরা কালেকশন করছি। এগুলি যাচাই বাছাই চলতেছে। আমাদের এক্সপার্ট আনছি আমরা পিডব্লিউডি থেকে, ওনাদের অপিনিয়ন এবং আমরা যাচাই বাছাই করে পরবর্তীতে এটা আমরা কমিশনে এটা বলে দেব। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিভিন্ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। কাজের মান নিয়ে সন্তুষ্ট নন স্থানীয়রা। তবে দুদকের সংশ্লিষ্ট সব প্রকল্পের নথিপত্র সরবরাহ করা হয়েছে জানিয়ে অনিয়মের অভিযোগ অস্বীকার করেন অধিদপ্তরের কর্মকর্তারা। চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমাদের ওয়াটার সাপ্লাই এবং স্যানিটেশন সেক্টরে, আমাদের শহর এই সদর পৌরসভা এলাকায় যে কাজগুলো চলমান আছে সেই কাজগুলোর ব্যাপারে ওনারা কিছু আমাদেরকে তথ্য প্রমাণ জানতে চেয়েছিলেন এবং প্রমাণ সহ আমরা সবকিছু ওনাদেরকে উপস্থাপন করেছি। অধিদপ্তর থেকে নথিপত্র সংগ্রহ শেষে রাঙ্গামাটির বিভিন্ন স্থানে গিয়ে সরজমিনে প্রকল্পের কাজ পরিদর্শন এবং তথ্য ও সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে দুদকের টিম। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। কক্সবাজারে অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উন্নয়ন কর্তৃপক্ষ। দুপুরে শহরের হোটেল মোটেল জোনের সৈকতপাড়ায় এই অভিযান চালানো হয়। গুড়িয়ে দেওয়া হয় অবৈধভাবে নির্মাণাধীন 2টি 7তলা ভবন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ভবন নির্মাণের ক্ষেত্রে একটি আইন আছে, চাইলেই বহুতল ভবন নির্মাণ করা যায় না। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আইন অমান্য করে বহুতল ভবন নির্মাণ কাজ করায় তা ভেঙে দেওয়া হলো। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি কমিশনারের হুমকির ঘটনায় ক্ষোভে ফুঁসছেন চট্টগ্রামের গণমাধ্যম কর্মীরা। প্রতিবাদে দুপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা। প্রতিবাদপত্রে পুলিশ কমিশনারের ভাষা ও হুমকি আপত্তিকর এবং স্বাধীন সাংবাদিকতার অন্তরায় বলে দাবি করেন সাংবাদিক নেতারা। 48 ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনা না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। চট্টগ্রামে ব্যাটারি রিকশা আটকের নামে ট্রাফিক পুলিশের বাণিজ্য নিয়ে বেসরকারি এক টেলিভিশনের সংবাদ প্রচারের পর সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত প্রতিবাদপত্র ঘিরে ঘটনার সূত্রপাত। সংবাদটি উদ্দেশ্য প্রণোদিত এবং বাহিনীর কার্যালয়ে অনুমতি ছাড়া ভিডিও ধারণের অভিযোগ এনে ভবিষ্যতে এহেন আচরণের পুনরাবৃত্তি হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুমকি দেয়া হয় প্রতিবাদপত্রে।
এমন হুমকি স্বাধীন সাংবাদিকতার অন্তরায় দাবি করে ক্ষোভে ফুঁসে ওঠেন চট্টগ্রামের সর্বস্তরের গণমাধ্যম কর্মীরা। দুপুরে নগরীর আসকাত দিঘির পারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে এটি তুলে ধরার পরেও যদি প্রতিবাদের নামে হুমকি দেওয়া হয়, সেটি আসলে প্রমাণ করে যারা এই পুলিশ কমিশনার বা এই সিএমপিতে যারা আছেন উপর থেকে নিচ পর্যন্ত, আমরা বলবো যে এই অভিযোগের সাথে, দুর্নীতির সাথে, অনিয়মের সাথে সবাই কম বেশি সম্পৃক্ত। মনে হয় না চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এই নিউজটি ভালোভাবে দেখেছে, আর দেখলেও আমি তো মনে করি সাথে আঘাত করেছে বলে তিনি এই ধরনের একটি বিবৃতি দিয়েছে। অভিযুক্তদের শাস্তির আওতায় না এনে উল্টো গণমাধ্যম কর্মীদের হুমকি দেওয়ার নিন্দা জানান সাংবাদিকরা। আমাদের ভাইদের উপর, আমাদের পেশাদারিত্বের উপর যে নির্যাতন চালানো হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই জায়গা থেকে উৎপত্তি, আপনি তো সেই জায়গায় যাচ্ছেন না, তাহলে খেটে খাওয়া মানুষ যে ব্যাটারি রিক্সা চালায় তাকে আপনি হেনস্থা করবেন কেন? চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতির অভিযোগ তদন্ত করা এবং গত 16 বছরে শীর্ষ কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের দাবি জানান সাংবাদিক নেতারা। যেই ভাষায় কথা বলেছেন সাংবাদিকদের নিয়ে এবং সাংবাদিকতা নিয়ে, সেই ভাষায় উনি কথা বলতে পারেন না, কারণ উনি আইনের চেয়ারে বসে আছেন। পুলিশ প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী ওনারা মনে করেছেন গত 1 বছর ধরে সাংবাদিকদের কোনো প্রতিবাদ নেই, তারা নির্জীব হয়ে গেছে, কারণ বিভিন্ন জায়গায় দখলদারিত্ব কায়েম হয়েছে। সম্মান বৃদ্ধির জন্য জাতিসংঘ মিশনে কাজ করে আমাদের মান উন্নয়ন করেছেন, সেই পুলিশ বাহিনীর বিরুদ্ধে আমরা দাঁড়াইনি। আমরা দাঁড়িয়েছি আমাদের সহযোদ্ধার বিরুদ্ধে, একজন বিতর্কিত পুলিশ কর্মকর্তার উদ্ধত্তপূর্ণ বিবৃতি বা হুমকির প্রতিবাদে। বুধবার দুপুরে সিএমপির কমিশনারের প্রতিবাদ পত্রের পর রাতে ডবলমোরিং থানার সামনে থেকে লাইভ দেওয়ার সময় 2 সংবাদ কর্মীকে আটক করে 20 মিনিট হাজতে আটকে রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।